আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দ্বিতীয় পার্ট। তো আসলে আমরা যে ওয়েবসাইট তৈরি করব HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এগুলোর নাম আমি আগে বলেছি। তো ওয়েব ডিজাইন আমরা যে করব সেই ওয়েবসাইটটা আসলে কি জিনিস? আসলে আপনার কোনো তথ্য ইন্টারনেটে সহজভাবে উপস্থাপন করাকে ওয়েবসাইট বলা হচ্ছে। আর আমরা যে তথ্যগুলো ইন্টারনেটে উপস্থাপন করব এটা আমরা জানবো কিভাবে, দেখবো কিভাবে? সেটা অবশ্যই একটা ব্রাউজারের মাধ্যমে। এই ব্রাউজারটা আবার কি জিনিস? আপনারা অবশ্যই জেনে থাকবেন যে Google Chrome, Mozilla Firefox এ ধরনের আরো অনেক ধরনের ব্রাউজার আছে। আসলে এই ব্রাউজার গুলো কি জিনিস? ব্রাউজার গুলোকে বলা হচ্ছে একেকটি সফটওয়্যার, যে সফটওয়্যার গুলোর মাধ্যমে আমরা এই ইন্টারনেট থেকে এই আমরা যে ওয়েবসাইটটাকে ক্রিয়েট করব সেই ওয়েবসাইটে ওই ব্রাউজারের মাধ্যমে আমরা দেখতে পারবো, আউটপুট দেখতে পারবো। তো আসলে কিভাবে কাজটা কিভাবে সম্পূর্ণ হয় এটা আমাদের একটু জানা উচিত। আমরা যে HTML কোড করে একটা বলেছিলাম যে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে একটা ওয়েবসাইটের। সে ওয়েবসাইট থেকে মানে আমরা ডাটাটা কিভাবে ওয়েবসাইটে রাখবো বা কিভাবে এই ওয়েবসাইট থেকে পারবো। তো এর জন্য মূলত ঘটনা হচ্ছে যে একটা সার্ভার থাকবে। সার্ভার মানে বলা হচ্ছে যে ওখানে আমরা তথ্যগুলো জমা রাখবো। যেমন একটা আপনার মানি ব্যাগের মধ্যে আপনার টাকা রাখেন সেরকম। বলা হচ্ছে সার্ভার হচ্ছে একটা জায়গা, সেখানে আমরা আমাদের তথ্যগুলো জমা রাখবো এবং একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে আমার। যেমন এখানে আমার একটা নির্দিষ্ট ব্লক আছে যে এই মানি ব্যাগের এই ব্লকে আমি আমার টাকাটা রেখেছি। ঠিক আছে, এই ব্লকের একটা অ্যাড্রেস থাকবে। তো এই অ্যাড্রেসকে আমরা একটা বিশেষ নামে পরিচিত করবো ইন্টারনেটে, সেটাই হচ্ছে ডোমেইন। এই ডোমেইন যেমন আপনারা শুনেছেন যেমন facebook.com, google.com, এগুলো এক ধরনের একটা করে ডোমেইন। এই ডোমেইনের মাধ্যমে আমরা ওই সার্ভারে এই অ্যাড্রেসকে বলবো যে ঠিক আছে আপনার কাছে আমি একটা তথ্য রেখেছি বা আহ, তথ্যটি আপনার কাছে আছে কিনা, এই তথ্যটি আমরা একটা তথ্য দিলাম বা আমরা একটা .html ফাইল আমরা সার্চ করব, তো খুঁজে নেব ওখান থেকে। তো সেজন্য আমাদেরকে প্রথমে কমান্ড পাঠাতে হবে। তারপরে এই নামে এই ওয়েবসাইটটি বা এই নামে এই ডোমেইনটি ওই ঠিকানার মধ্যে এই তথ্যটি খুঁজে বের করবে এবং তথ্যটি খুঁজে পেলে আবার ওই নামেই ব্রাউজারের মাধ্যমে আমাদেরকে শো করাবে বা আমাদেরকে জানাবে। এটি হচ্ছে সিস্টেম। তো এখন আমরা আসলে কোডে যাচ্ছি। তো আসলে HTML ফাইল যে আমরা কোড করছি গতকালকে আমি দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। তো আমরা HTML ফাইলটা নিচ্ছি, সেটাকে আমরা একটা টেক্সট ডকুমেন্টে নিলাম। ডট HTML এক্সটেনশন যুক্ত আমাদের একটি ফাইল লাগবে, কি ডট HTML, এবং সেটা আমরা যে কোনো নামে সেভ রাখতে পারি। আমি দিলাম index HTML। এখান থেকে আমরা ব্রাউজার ওপেন করলাম। তো আমি বলেছি যে আমি সাবলাইম টেক্সট নামে একটি কোড এডিটর ইউজ করছি। তো এখানে আমি এখন কোড করা শুরু করে দিচ্ছি। আপনারা দেখুন যে একটা ওয়েবসাইটে আসলে কি কি থাকতে পারে, আমি সেদিকটা একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটি আমরা যে সফল ওয়েবসাইট, আমাদের একটা সফল ওয়েবসাইট তৈরি করছি, সে একটা ওয়েবসাইটের কি থাকতে পারে। যেমন আমি এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট ওপেন করেছি। তবে প্রথমেই দেখুন এখানে একটি জাতীয় বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্চ বক্স, এখানে ভাষা সিলেক্ট ইংলিশ বাংলা। তো এটাকে মূলত বলা হচ্ছে সোশ্যাল ন্যাপ। তারপরে এই যে অংশটা এটাকে স্লাইডার বলা হচ্ছে। অনেক সময় এই স্লাইডার হিসেবে না থেকে স্লাইডার অর্থাৎ দেখুন একটার পর একটা নতুন করে পিকচার আসতেছে। আর এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তার সগর্বে অবস্থান নিয়ে আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পাতা আমাদের সম্পর্কে পাঠ্যক্রম, এগুলোকে বলা হচ্ছে মেনু। এক একটা মেনুতে এক এক ধরনের তথ্য আমরা পাবো।
তারপর মেনুর পরের অংশটাকে বলা হচ্ছে কন্টেন্ট অংশ। এই কন্টেন্টের আবার ৩টি অংশ থাকে। একটি হচ্ছে লেফট কন্টেন্ট, একটি হচ্ছে রাইট কন্টেন্ট, আর একটা হচ্ছে মেইন কন্টেন্ট। লেফট কন্টেন্টে সাধারণত এরকম, যে রাইট কন্টেন্টে যেরকম থাকে, লেফট কন্টেন্টে এরকম থাকতে পারে কিছু মেনু, হ্যাঁ, এরকম থাকতে পারে। আর মিডল কন্টেন্টে আমরা যেমন এই যে অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ক, এখানে আমাদের কোনো বিষয়ের যে তথ্য দেওয়া থাকে সেটি এখানে থাকতে পারে, যেমন একটা ব্লগ বা কোনো বিষয়ের ডেসক্রিপশন এখানে থাকতে পারে। আর রাইট কন্টেন্টে যেমন থাকে সোশ্যাল লিঙ্ক গুলো থাকতে পারে, এরকম বিশেষ এমডির নাম থাকতে পারে, হুম, কো ফাউন্ডারের নাম থাকতে পারে, এরকম আরো কিছু ইয়ে থাকতে পারে। তো এরকম, এবং সবশেষে আমাদের ফুটার থাকবে। এই ফুটারের আবার দুটি অংশ, টপ ফুটার, বটম ফুটার। টপ ফুটারে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের আহ, ইয়েগুলো থাকতে পারে। আপনারা যখন কোনো একটি ওয়েবসাইট ইয়ে করবেন, যেমন ধরুন ডিডি নিউজ 24.com, আমরা এখানে যাচ্ছি। তো এখানে এরা কি দেখাচ্ছে, যে টপ ফুটার বলতে এখানে এরা বোঝাচ্ছে যে উপরের অংশটিকে এনারা একটি বিশেষ, এখানে মেনুগুলো থাকতে পারে, তারপর যেমন ইভেন্ট থাকতে পারে, হ্যাঁ, এখানে টপ ফুটার দেখাচ্ছি। এই যে এরা হচ্ছে টপ ফুটার। টপ ফুটার অংশে এনাদের কি গেছে, খবর, ক্লাসিফাইজ, ফিচার্স, মতামত, খেলা, ব্লগ, অন্যান্য স্পেশাল, এ ধরনের কিছু বিষয় থাকতে পারে। হ্যাঁ, আর এবং সবশেষে যে ফুটার অংশটি, সেই ফুটার অংশটিকে এখানে থাকতে হবে কি অবশ্যই কপিরাইট। কপিরাইট অংশ, যে কে বললো, কার কপিরাইটে এটি চলছে, সেটি মানে স্বত্বাধিকারী বলা হচ্ছে যাকে। তো ঠিক আছে, আমরা ওয়েবসাইটের একটি মোটামুটি ওয়েবসাইট সম্পর্কে জানতে পারলাম। আমরা সেদিন অবশ্যই অনেক কিছু দেখে ফেলেছি। তো আজকে আমরা আরো অনেক কিছু দেখবো। তো অবশ্যই সাথে থাকুন, আর কোডগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।